ফেসবুক না টুইটার, ফেসবুক করে। টুইটার তো দেখছি টুইটার কি মার্কেটিং দেখা যায়? টুইটার মার্কেটিং প্রমোশন গিগ মার্কেটিং দেখা যায়, আর কিছু দেখা যায় এটা দেখছিলেন? এটা কাজ কি? ট্রেন্ডিং টপিকস দেখা এবং সেই হ্যাশট্যাগুলো আমাদের কপি করে নিয়ে পোস্টের সাথে অ্যাটাচ করে ফাইবারের লিঙ্কটা কিন্তু পাবলিশ করা যায়। যাই হোক, আচ্ছা তাহলে গিগ মার্কেটিং আপনারা ঠিকঠাক ভালো জানেন। গিগ মার্কেটিং তাহলে দেখানোর কিচ্ছু নেই। মার্কেট না ভাই আচ্ছা দেখেন, এই যে গিগ মার্কেটিংটা আছে এটা আমরা কয়েকভাবে করতে পারি। বিশেষ করে কয়েকভাবে বলতে কি বোঝাচ্ছি, যে আমাদের একটুখানি চেঞ্জ আমরা আনতে পারি, বাদ বাকি কোনো কিছুই না রেখে। যেমন মনে করেন আমি এখানে আসলাম, একটা ফাইবারে মনে করেন এটা আমার গিগ লিঙ্ক থাকে, গিগ লিঙ্কে লাগে। মনে করেন এটা আমার হচ্ছে গিগ। আমি গিগ লিঙ্কটা আমরা দুইভাবে নিতে পারবো, এই অ্যাড্রেস বক্স থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। ওই একই কথা, এটা হলে একটু বড় লিঙ্কটা, এটা একটু শর্ট। আমরা এটা নিলাম, নেওয়ার পর এখানে এসে জাস্ট এটা এখানে বসাই দিলাম, এবং এর পাশে আমাকে আবার কিছু অ্যাড করতে হবে। একটা হচ্ছে সার্ভিস রিলেটেড হ্যাশট্যাগ, আর এটা হচ্ছে আমাদের ট্রেন্ডিং যেগুলো থাকে, এই ট্রেন্ডিংগুলো। তাহলে এখানে আমি ই করি একটু, ট্রেন্ডিং আগে নিয়ে আসি। ফার্স্ট এক্সপ্লোরে আসলাম, এরপর এখান থেকে আমি জাস্ট আমার লোকেশনটা আগে চেঞ্জ করব। সেটিংয়ে এসে এইখান থেকে আমার যে এক্সপ্লোর লোকেশন আছে এটা চেঞ্জ করে জাস্ট ট্রেন্ডিংটা আমরা নিয়ে নিই এখান থেকে। আর এইখানে যে হ্যাশট্যাগ গুলো আছে বা ট্রেন্ডিং গুলো আছে, এগুলোতে আমার হচ্ছে পোস্ট করতে হবে। তবে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে পলিটিক্স রিলেটেড যেগুলো থাকবে এগুলোকে বাদ দিতে হবে আমাদের। আমি তাহলে এটা যেহেতু নেই, আমরা এটা নিয়ে নিলাম কপি। এখানে আরো একটা জিনিস আছে আমাদের দেখার বা ফিল্টার করার মতো, যে এখানে যে ট্রেন্ডিংটাতে সবথেকে বেশি পোস্ট হচ্ছে ওইটাতে আমরা পোস্টটা করবো। যেমন এখানে দেখেন আমি যেটা নিয়েছিলাম ওটাতে একটা পোস্টও নাই করতে গেলে, আছে হয়তো বা 2-4টা, যেটা হচ্ছে এখানে গুণ দিছে না, বা 1000-1000-এর নিচে থাকলে এগুলো হচ্ছে কাউন্ট করে না। সেই জন্য আমাদের এইটা বাদ। যেমন এটা তো 10,000, এটাতে আমি নিতে পারি। তাহলে মনে করেন এটা আমি কপি করে নিলাম, এখন এটা এখান থেকে নামাই দিলাম, এখানে দিয়ে এখানে আমার আগে হ্যাশট্যাগটা, এরপর আমার সার্ভিস রিলেটেড যেগুলো আছে ট্যাগ আছে, এরকম এখানে আমরা সর্বোচ্চ 5টা অ্যাড করবো। বোঝা গেছে? সার্ভিস রিলেটেড সর্বোচ্চ 5টা করবো, অত বেশি করবো না, কারণ এখানেও আমাদের একটা লিমিট আছে। দেখেন যাচ্ছে না, একটা বৃত্ত, এটা ফুল হয়ে গেলে আর নেবে না। আমার এটা ছিল ইউটিউব প্রমোশনের, তাহলে ইউটিউব না, আরেকটা আমি দিয়ে দিই, অর্গানিক প্রমোশন। ধর এটাই দিলাম, আর এটা আমি এখানে কপি করে নিই, এখানে জাস্ট এটা পোস্ট করলাম। আর আমরা এইভাবে এটাকে পোস্ট করতে পারি। আবার আরো একভাবে এটা করা যায়, যে কি রকম, যে এইখানে আমরা আরেকটা জিনিস লিখতে পারি, আমাদের যে সার্ভিসটা আমরা এখানে দিচ্ছি সার্ভিস রিলেটেড কিছু কথা লিখতে পারি। যেমন এখানে আমরা লিখতে পারি যে যদি কারো একটু প্রয়োজন হয় তাহলে আমাদের এই লিঙ্কটাতে ক্লিক করতে পারে। অথবা আরো একটা করা যায়, যে এখান থেকে আপনার যে গিগের লিঙ্কটা আছে, লিঙ্ক সরি ইউআরএলটা আছে, ও আবার ভুলে যাই, মানে টাইটেল যেটা আছে এটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, এবং এটা আমরা এখানে ডিরেক্ট বসাই দিতে পারি, দেওয়ার পর এখানে পোস্ট করতে পারি। আর এর পাশাপাশি আরো একভাবে করা যায়, যে এখানে যদি আপনি মনে করেন যে ইমেজ অ্যাড করবেন, আর ইমেজ কোনগুলো
আপনার সার্ভিস রিলেটেড অ্যাড করাটা সবথেকে বেস্ট হয়। যেমন আমি একটা ইউটিউব প্রমোশন, তাহলে ইউটিউব প্রমোশন এখানে আমি একটা ব্যানার বা একটা থাম্বনেল যেমন যেটা আমরা এখানে ওই গিগের থাম্বনেলটা দিলেও হবে। গিগের থাম্বনেলটা দিলেও হবে, তবে একটা থাম্বনেল দিয়ে আপনি কয়টা পোস্ট করবেন? আমার ঘর কোচে হলো ইলন মাস্কের মতো সেলিব্রিটি যারা আছে ওদের ছবি। ওটা নেগেটিভ মার্কেটিং ভাই, ওটাও চলবে ঠিক আছে, তবে এটা নেগেটিভ মার্কেটিং। সেটা যখন এর সাথে রিলেটেড কিছু মানে তখন তো ভাইরাল নেগেটিভ নেগেটিভ ভাববে, তবে নেগেটিভ মার্কেটিং একটু ইয়া বেশি, মানে কি বলে এটা ইন্টারেস্ট বেশি, ইন্টারেস্ট বা ইমপ্রেশন যেটাকে বলে এটা ক্লিকবেট বেশি আসে। হ্যাঁ, নেগেটিভ মার্কেটিংটা। আর এটা দিয়ে আমরা পোস্ট করতে পারি। আর আপনাদের কয়েকটা মাধ্যম দেখানো যাবে, সবগুলোর মধ্যে আপনি যেটা সবথেকে বেস্ট মনে হবে ওইটা আপনি করতে পারেন। বোঝা গেছে? ওইটা দেখা যাচ্ছে ঠিক আছে, তবে আমি ওইটা করবো না। কিসের জন্য? কারণ দেখা যাবে আমার গিকটা, যেমন এই গিকটা দেখেন, এই গিকটা আমি যে নিলাম এটা কত বড় গিক, অনেক বড় অ্যাকাউন্ট। কিন্তু অ্যাকাউন্টে যদি আপনি দেখেন অর্ডার কমপ্লিট করতে হচ্ছে ধরলাম 22,000 অর্ডারের বেশি কমপ্লিট হচ্ছে, 22,000-এর বেশি। কিন্তু এখানে রিভিউ আছে হচ্ছে সরি, এখানে অর্ডার কমপ্লিট হচ্ছে 21,800, কিন্তু রিভিউ অতগুলো নাই মনে হয়। দেখি হয়ে গেল আরো কিছু মনে হয়। রিভিউ কতগুলো? 9,000 রিভিউ নাকি? আর কাজ করছে 22,000 ধরে, 21,800, 22,000 ধরে। আর এই যে আমার এই গিকটা আছে, অনেক বড় অ্যাকাউন্ট না এটা আমার, এবং প্রতিনিয়ত এটা আমার হচ্ছে অর্ডার আসবে 100%, এটাতে আসতেইছে। এখন আমার এই গিকটা দিয়ে বা এই অ্যাকাউন্টটা দিয়ে আমার হচ্ছে নেগেটিভ মার্কেটিং করাই যাবে না, ভুল করেও করা যাবে না। কিসের জন্য? কারণ আমার অ্যাকাউন্টের আমার রিচ ভালো, একটা ভুল করে দিলে আমার অ্যাকাউন্ট হচ্ছে রিপোর্ট করে যায় বা কোনো কিছু পরে, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টের সমস্যা হবে। তবে পরে না, তবে যদি পরে আমরা সেই জন্য এটা আমরা করবো না। বোঝা গেছে? তবে নতুন অবস্থা আপনারা করতে পারেন, এটাতে সমস্যা হবে না অতটা। আচ্ছা, এরপর আসা যাক যে এগুলোই আমাদের গিগ মার্কেটিং, এবং সেম প্রসেসে আমরা সবগুলো প্ল্যাটফর্মেতে এইরকম করে গিগ মার্কেটিং করতে পারি। ইউটিউব বলে সরি, ফেসবুক, তারপর হচ্ছে লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, সবগুলোতে আমরা সেম প্রসেসে গিগ মার্কেটিং করবো। এর বাইরে আর কিচ্ছু নেই। ইন্টারেস্টটা আমি জানি না ভাই সঠিক কীভাবে ওটা মার্কেটিং করবো, ওইটা ক্লায়েন্ট কীভাবে খোঁজে, যেটা জানি না ওটা আমি বলবো না। কারণ সেই জন্য আমরা এই সবগুলো সোশ্যাল মিডিয়াতে এই একইভাবে আমরা গিগ মার্কেটিং করতে পারি। তবে টুইটারের যে আপনারা রিচটা পাবেন, যেমন টুইটারটা একদম ওপেন প্ল্যাটফর্ম, দেখবেন টুইটারে এবার হাবিজাবি সব থাকে, কিন্তু অন্য প্ল্যাটফর্মগুলোতে ওইরকম আসে না। বা এখানে একটা জিনিস দেখবেন, আপনার যে ফলোয়ারটা আছে, আমার এখানে ফলোয়ার কত 6 জন, এখন দেখেন যে এখানে আমার রিচ কতগুলো উঠে আসে, তিনটা, এটা 35টা রিচ আসছে। এটা কি হচ্ছে? রিপোস্টেও 35টা রিচ, এখানে 28টা। তার মানে আমার হচ্ছে এটা ফ্রেন্ডস যারা আছে বা ফলোয়ার যারা আছে, ফলো দেওয়া শেখায়নি, ফলো দিয়ে দেখাবো। এটা ফলো দেওয়া না শেখানোর কারণ আছে, মার্কেটিংটা আপনাদেরকে দেখাই এই জন্য। কমেন্ট করা যাবে না, দিলে বড় মধ্যে কি আছে? হ্যাঁ, কমেন্ট তো করবেন ভাই, আর কমেন্ট ছাড়া মার্কেটিং করতে পারবেন। একটা মানুষের যদি ইন্টারেস্ট আপনি জাগাতে চান, সেই ক্ষেত্রে ওকে আগে আপনি ই করতে হবে, যে কোনো ভাবে না হোক পড়াতে হবে নাকি। এখন ওই পড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া আমরা কি হলো, কমেন্ট দেবেন, লাইক টেক এগুলোই তো। আমাদের ছবিটা যদি দেখা যাচ্ছে মানুষ একটু লাইক কমেন্ট করে, তাহলে আমরা খুশি হবে নাকি। সেম প্রসেসে এরকম অনেকই সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এইরকম হয়। সেই জন্য আমরা এইরকম করে আমাদের গিকগুলোকে মার্কেটিং করব। এবং দেখেন এখানে আমার ফলোয়ার আছে কত 6টা, এবং আমার অনেকগুলো পোস্টে আছে 35টা, 28টা, এরকম করে আমার পোস্টের ভিউ আসছে। দেখছেন, এই মার্কেটিংটা দেবো আপনাদের দেখাচ্ছিল। যাই হোক, এটাতে আমাদের ভিউ আসছে। এখন এটা আসার কারণ কি? এই যে আমি এখানে হচ্ছে হ্যাশট্যাগুলো বা এখানে ট্রেন্ডিংটা ইউজ করলাম, এইটার জন্য আমাদের এই জিনিসগুলো বা এই রিচটা অতি দ্রুত চলে আসে। এখন একটা জিনিস দেখেন, এখানে আমি একটা হচ্ছে অ্যাড করছিলাম, যে ট্রেন্ডিং অ্যাড করছিলাম, আর এই ট্রেন্ডিংয়ে যদি আপনি ক্লিক করেন, দেন আপনার পোস্টটা ওই ট্রেন্ডিংয়ে যা দেখাবে। আমি লেটেস্টে ক্লিক করলাম, এটা আসছিল নিচে, এই দেখেন চলে আসছে বিরাট কোহলি। হ্যাঁ, এটা আমাদের 4টা, এটা ইমপ্রেশন, এটা ভিউ পড়ে গেছে, 10 টাকায় ভিউ পড়ে হয়েছে। এটা কোন দেশের আমি নিয়েছিলাম? হাঙ্গেরি না? হাঙ্গেরির মধ্যে বিরাট কোহলি, মানে কি হাঙ্গেরি চলে গেছে? কিসে ওই পোস্টে কি হাঙ্গেরিতে অডিয়েন্সের কাছে গেছে?
আমি ট্রেন্ডিং যেটা চলতেছে আমি ট্রেন্ডিং এ চলে যাচ্ছি যেমন আমাদের ট্রেন্ডিং কি এখন বর্তমানে এই যে কিছুদিন আগে যেমন হচ্ছে প্রিন্স মামুনা রিয়ার কাহিনী এগুলো তার মানে কি এই ট্রেন্ডিং নিয়ে যারা আপনি পোস্ট করেন যারা ওই পোস্টটা হচ্ছে ইন্টারেস্টেড তাদের কাছে কিন্তু এই পোস্টগুলো যায় না সেম যদি এই ট্রেন্ডিং রিলেটেড ইন্টারেস্টেড থাকে তাহলে তার কাছে যাবে এমন না আছে সবার কাছে এটা যাবে আচ্ছা এখন আসা যাক যে আমরা কিভাবে এই যে মার্কেটিং গুলো করবো বা ফলো গুলো দিই আর এই জিনিসটা কয়েকভাবে আপনারা করতে পারেন সেটা যে পরিশ্রম নেই দেখেন এটাকে আমরা কয়েকভাবে করতে পারি ফার্স্ট কিভাবে যে আমাদের হচ্ছে গ্রুপ মার্কেটিং করতে হবে ফার্স্ট বা কমিউনিটি আমরা যেটাকে হচ্ছে ইউ ভাষায় বলে থাকি এই যে আমাদের টুইটারের ভাষা যেটাকে আমরা কমিউনিটি বলে থাকি এবং ফেসবুকে ওটাকে বলা হয় গ্রুপ বোঝা গেছে এই দেখেন এখানে আমাদের একটা কমিউনিটি অপশন দেওয়া আছে আছে না আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন এটা নিচে আসার কারণে এই যে এক্সপ্লোরে আমরা আসলাম এক্সপ্লোরে এসে এখানে দেখেন সার্চ বারে একটু সার্চ দেবো আমরা এখানে আমাদের কোন রিলেটেড কমিউনিটি দরকার বা কোন রিলেটেড গ্রুপগুলো দরকার এখন আমাদের কি রিলেটেড আমরা কাজ করি এখন মাথায় আনেন ইউটিউব প্রমোশন তাহলে ইউটিউবার কারা বা ইউটিউবিং করে কারা গেমিং যারা আছে এরা করে এবং গেমিং যারা আছে এদের ফিল্টার সিস্টেমটা অন্যরকম হয় এছাড়া মিউজিশিয়ান যারা আছে সিঙ্গার যারা আছে আর্টিস্ট আছে তারপরে বিভিন্ন ধরনের যে বিজনেসম্যানরা আছে এদের একটা ইউটিউব চ্যানেল থাকে আপনারা চাইলে যে কোনো বিজনেসকে এখানেও টার্গেট করতে পারি যেমন এখানে ধরেন আমি এখানে করলাম ধরেন আচ্ছা ইউটিউবে দেখি প্রথম যেহেতু ইউটিউবে আসছে ইউটিউবে নিয়ে এখানে আমি ইউটিউব রিলেটেড যে কমিউনিটিগুলো আছে এগুলোকে খুঁজলাম দেখেন আমি যখন ইউটিউব লিখে সার্চ দিলাম এখানে আমার সামনে অনেকগুলো কমিউনিটি চলে আসছে না এটাতে মেম্বার কতগুলো 10,500 এটাতে দেখেন ৭০,০০০ এরকম করে দেখেন এখানে অনেকগুলো চলে আসছে আরো আছে এই দেখেন আর এই যে গ্রুপগুলো আছে এগুলোতে আপনাকে ইন্টার করতে হবে মানে এগুলোতে ঢুকতে হবে এই যে আমি গ্রুপটা ধরলাম ঢুকলাম আর টুইটারে ধরেন হচ্ছে আমাদের মতো আমজনতা বা আমরা ধরেন কিছুক্ষণের জন্য হচ্ছে যে আমরা এমনিতেই সোশ্যাল মিডিয়া ফেসবুক আমাদের পার্সোনালটা ইউজ করি কমিউনিকেশন এর সঙ্গে আমি কিছুক্ষণের জন্য ধরে নেন যে টুইটার অ্যাকাউন্টটা আমাদের সেম প্রসেসে আর আমরা যখন হচ্ছে পার্সোনালি হচ্ছে ফ্রেন্ড হিসেবে বা আমাদের পার্সোনালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন আপনি এই গ্রুপে যে আপনার কোনো কাজ আছে কোনো কাজ নাই আপনার এখানে কোনো মিউজিক দেখতে হবে আমাদের মিউজিকের জন্য আমরা ইউটিউবে দেই বা স্পটিফাইয়ে দেই বা হচ্ছে ইউটিউব মিউজিকে দেই তাহলে আমাদের এইখানে আলাদাভাবে যে মানে মিউজিকের কি হচ্ছে না হচ্ছে এগুলোর খোঁজ খবর নেওয়ার মতো এখানে পার্সন নাই এবং এখানে কারা আছে এই গ্রুপ রিলেটেড যারা ইন্টারেস্টেড এক কথা বলতে পারেন আমাদের মতো সেলার আর আরেকটা হচ্ছে এই মিউজিক নিয়ে যারা কাজ করে বা যারা হচ্ছে মিউজিশিয়ান আমরা বলতে পারি বা যারা হচ্ছে কি বলে এটা যারা হচ্ছে ইউটিউবিং করবে তারা হচ্ছে এগুলো নিয়ে ইন্টারেস্টেড এখন এখানে এসে আমাদেরকে কি করতে হবে এইখানে যে পার্সনগুলো আছে এদেরকে আমাকে খুঁজে খুঁজে বার করতে হবে এবং এদেরকে আমাকে নকাতে হবে এখন এই যে আমি এই পার্সনটাকে বার করলাম বা এই যে আছে এটা হচ্ছে কে অ্যাডমিন তাহলে অ্যাডমিনকে অবশ্যই বাদ দিয়ে আমরা যে মেম্বারগুলো আছে এইখানে ক্লিক করলে আমরা মেম্বার দেখতে পারবো এবং এর পাশাপাশি দেখেন এখানে পোস্টও করে হচ্ছে অ্যাডমিন 6 ঘন্টা আগে পোস্ট হয়েছে ফলোয়ার কতগুলো 3,000 ইউটিউব আছে আর যদি এখানে আপনার দেখতে 2,000 ফলোয়ার থাকে সেক্ষেত্রে এখানে নক দিয়ে লাভ আছে তার আগে লাভ নেই বুঝা গেছে এখন আসা যাক যে মার্কেটিং এর কথা একটু আসি মনে হয় এটা একটা আমরা ক্লায়েন্ট ধরলাম কিছুক্ষণ জন্য ধরলাম এটা একটা আমাদের ক্লায়েন্ট আর আমরা কি সার্ভিস প্রোভাইড করতেছি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রমোশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি এক কথায় এখন আমি যখন প্রমোশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি আমার এই অ্যাকাউন্টটা দিয়ে আমি প্রমোশন রিলেটেড সার্ভিস প্রোভাইড করতেছি এখন ধরে নেন আপনি একজন হচ্ছে এইখানে যে অ্যাকাউন্টটা আছে বার করলাম এই অ্যাকাউন্টটা ধরে নেন হচ্ছে আপনাদের যে কোনো একজনের আর এই অ্যাকাউন্টটা আমি ডিজিটাল মার্কেটার হিসেবে এই অ্যাকাউন্টটা আমার এখন আমি আপনার অ্যাকাউন্টে গেলাম গিয়ে সুন্দরভাবে এখানে হচ্ছে ফলো দিলাম তা হচ্ছে কমেন্ট করলাম ফলো দেওয়ার পর কমেন্ট করার পর কমেন্ট দেওয়ার পরে কারণ আপনি যখন ফলো ব্যাক আমাকে দিলেন তখন আমি আপনাকে কি করবো হাই হ্যালো করলাম বা মেসেজিং শুরু করলাম তখন এখন একটা পর্যায়ে আমরা মেসেজিং করার পর গিয়ে দেখা গেল আমি আপনাকে একটা অফার প্রোভাইড করলাম যেটা হচ্ছে মার্কেটিং রিলেটেড যে তোমার হচ্ছে ইউটিউবে এই সমস্যা আছে বা ইউটিউবের ভিডিওতে ভিউ নাই বা এগুলো ভাইরাল করতে হবে এসিও করতে হবে যখন এইগুলো আমি আপনাকে বলবো আপনি আবার কি করবেন সুন্দরভাবে যে আমি প্রফেশনাল কি না এটা আগে তো চেক করবেন নাকি
যেহেতু আমরা হচ্ছে দেখা যায় দুইজন দুই গ্রহের প্রাণী, মানে অন্য দেশে, গ্রহের না তো অন্য দেশে। যাই হোক, এখানে আসলাম, কারণ আপনি আসলেন একজন হচ্ছে কি বলে ওটা, একজন ক্লায়েন্ট হিসেবে এই অ্যাকাউন্টে আসলেন, এসে দেখলেন হচ্ছে 22 জনের ফলোয়ার কতগুলো, 6টা। কারণ আপনার মনে কোশ্চেন কি আসবে, বা আপনি যাই সেলারকে কি কোশ্চেন করবেন, যে তুমি একজন ডিজিটাল মার্কেটার হিসেবে তোমার নিজের অ্যাকাউন্টে ফলোয়ার মাত্র 6টা, তোমার নিজের অ্যাকাউন্টে ফলোয়ার মাত্র 6টা, তুমি কিভাবে আমার অ্যাকাউন্ট প্রমোশন করবে? 100% বললাম, 10টা ক্লায়েন্টকে বললাম, 8টা ক্লায়েন্ট যদি আপনাকে এই অ্যাকাউন্টে অ্যানসার না দেয় তখন বলিয়ে, বোঝা গেছে? এই জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে, এই যে টুইটার অ্যাকাউন্ট আছে বা যে কোনো মার্কেটিং রিলেটেড অ্যাকাউন্ট বলতে পারেন, টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে কোনো আপনি মার্কেটিং মানে যে কোনো সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন না কেন, ফার্স্ট আগে আপনার হচ্ছে যে ব্র্যান্ডিংটা আছে বলতে পারেন, বা আপনার যে অ্যাকাউন্টটা আছে এটাকে সাজানো গোছানো ভাবে পরিপাটি তৈরি করতে হবে। আর পরিপাটি ভাবে যে মানে যে একটা সুন্দরভাবে একটা বায়ো দিলেন, একটা লোকেশন আপনি অ্যাড করলেন, একটা লিঙ্ক অ্যাড করলেন, এগুলো আমরা বোঝাচ্ছি না, এগুলো ঠিক আছে, এগুলো আমাদের পরিপাটির মধ্যে। তবে এর বাইরে আরেকটা জিনিস যেটা বিশেষ করে ক্লায়েন্টরা ফলো করে, ওইটা হচ্ছে এখানে যে ফলোয়ারটা আছে এইটা, বোঝা গেছে? কারণ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনার জন্য নিজের অ্যাকাউন্টে যদি ফলোয়ার না থাকে আপনি কিভাবে প্রমোশন করবেন বা আপনি কিভাবে কাজ করেন, এটা আমি বিশ্বাস করবো। আমার একটা অ্যাকাউন্ট আছে ধরেন হচ্ছে 6টা আমার এখানে যেমন ফলোয়ার, আর আমার তাহলে কিভাবে করতে হবে, ফার্স্ট নিজেকে তো আমার আগে যাচাই বাছাই করতে হবে যে এর কতগুলো ফলোয়ার আছে, না সরি বাড়া, আমার ফলোয়ারগুলোকে আগে বাড়াতে হবে নাকি, তখন আমার যখন ফলোয়ার বাড়ালাম তখন গিয়ে তাই মানুষকে প্রোভাইড করতে হবে সার্ভিসটা। আর আমি একটা কাজ শিখলাম, এই কাজটা যদি আমি যদি নিজের উপরে না করি তাহলে মানুষকে আমি কিভাবে দেবো? আমার কনফিডেন্স আছে যে আমার এই সার্ভিস প্রোভাইড করার মতো নাই। সেই জন্য আমাকে ফার্স্ট কি কাজ করতে হবে, যে এই যে ফলোয়ারটা আছে এই জিনিসটা আমাকে বাড়াতে হবে, বোঝা গেছে? আর এইটা কিভাবে বাড়াবো, কারণ আমাদের যেহেতু অ্যাকাউন্টটা নতুন বা পুরাতন অ্যাকাউন্ট হোক, কিন্তু ফলোয়ার আমাদের কত ধরলাম হলো 1 থেকে 50-এর মধ্যেই আছে, তার মানে আমাদের অ্যাকাউন্টের অবস্থা একদম বাজে অবস্থা, বা বলতে পারেন এটা দিয়ে ক্লায়েন্টকে নক দিলে আমরা রেসপন্স কম পাবো বা পাবোই না ধরা যায়। আর এই জন্য আমাদের করতে হবে এই যে ফলোয়ারটা আছে এটাকে বাড়াতে হবে। কারণ এটা কিভাবে, তাহলে আমাকে নতুন নতুন যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলোকে খুঁজে বার করতে হবে, এদেরকে ফলো দিতে হবে ফার্স্ট, বোঝা গেছে? এদেরকে ফলো দিব যেন আমি ফলো ব্যাকটা পাই। এর পাশাপাশি যাদের হচ্ছে ফলোয়ার কম তাদেরকে আমি ফলো দেবো, বোঝা গেছে? এখানে দুইটা জিনিস, একটা নতুন অ্যাকাউন্টে আপনি ফলো দিতে পারেন, আর আরেকটা যাদের হচ্ছে ফলোয়ার কম, বিশেষ করে যাদের ফলোয়ার কম, আমি এই পয়েন্টটা থেকে আসতেছি, বিশেষ করে যাদের ফলোয়ার কম তাদেরকে আমরা টার্গেট করব, যেন আমি তাদেরকে ফলো দিলে পরে আমি ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা থাকে। যেমন এখানে আসি, এই অ্যাকাউন্টটা আমাকে ফলো ব্যাক না দেওয়ার সম্ভাবনা বেশি। এবং আরো একটা জিনিস আছে, বড় অ্যাকাউন্ট হলে সেটা করবে, বড় অ্যাকাউন্ট এটা ওই হিসেবে করবে না, হ্যাঁ ঠিক আছে, এটা মানে টাইমে দিবেন এক কথা। পাত্তাই দিবে। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, যে যদি দেখা যায় হচ্ছে এই অ্যাকাউন্টের ফলোয়ারটা বড় হয়, ফেক হয়, বোঝা গেছে? যেমন কিভাবে প্যানেল ট্যানেল দিয়ে, মানে যেমন আপনাদেরকে একবার দিন পর দেখাইছিলাম হয়তো বা, ইউটিউবের ক্ষেত্রে দেখাইছিলাম হয়তো বা দেখাইছিলাম। আর এইটা দিলে আপনাদের হচ্ছে দেখা যাচ্ছে ফেক হয়, সেই ক্ষেত্রে আপনার এখানে দেখা যাক না 80,000 আছে, 50,000 আছে, তাহলে আপনাকে হচ্ছে করেন, ফলো দেন, তাহলে ওগুলো ব্যাক পাওয়ার সম্ভাবনা আছে, আছে। কিন্তু এই যে আপনার এখানে যারা হচ্ছে আপনাদের দেখা যাচ্ছে বট বা ফেক হচ্ছে ফলোয়ার আছে, এদেরকে আপনি হচ্ছে বিশেষ করে টার্গেট করতে পারেন একজন মার্কেটার হিসেবে, বা এদেরকে আপনার যে সার্ভিসটা আছে এটা প্রোভাইড করতে পারেন। কিসের জন্য? কারণ এই এখন সার্ভিস কিনতেইছে, টাকা দিয়ে কি করতেছে, সার্ভিস কিনতেইছে। এবং আমি কি দেখলাম, আমি সার্ভিসটা ভুল দেখলাম যে এরকম বট আছে বা ফেক আছে, আর সেই ক্ষেত্রে আমি ওকে গিয়ে সুন্দরভাবে বলতে পারি কি, যে তুমি এর আগে যে সার্ভিসটা কিনছো বা ক্রয় করছো এই সার্ভিসটাই হচ্ছে সমস্যা আছে, বা বলতে পারি এই যে সার্ভিসটা আছে আমি ফলোয়ার দেখলাম হচ্ছে তোমার হচ্ছে 3,000, কিন্তু তোমার হচ্ছে পোস্টে রিয়াকশন অনেক কম, যখন আমার পোস্টে দেখা যায় ভিউ কম, তার মানে এটা আমার দেখা যাচ্ছে কি কেনা। অর্গানিক জিনিস হলে কি হবে, এখানে যদি আমার হচ্ছে 3,000 থাকে, এখানে আমার কমপক্ষে 3,400 থাকবে অর্গানিক হলে। আর সেক্ষেত্রে আমাকে এই জিনিসটাকে হিসাব করতে হবে এবং এইভাবে ক্লায়েন্টগুলোকে নক দিতে হবে, নক যেমন তেমন, বা এই ক্লায়েন্টগুলোকে এইভাবে কনভারসেশন করতে হবে, বোঝা গেছে? এইটা বাদ দিলাম, এই প্রোফাইলটাকে অর্গানিক বোঝা যাচ্ছে কারণ এটা ব্যান্ড্রিজ অনেক ভালো, সেজন্য এটা বাদ দেন। কারণ এটা অন্য প্রোফাইলের কথা বললাম, এবং দেখেন এটা অনেক পুরনো অ্যাকাউন্ট, পোস্ট কতগুলো আছে, 2,800 পোস্ট আছে, তার মানে অনেক পুরনো অ্যাকাউন্ট। কারণ সেই ক্ষেত্রে একে আমাদের আপাতত বাদ দিতে হবে, এখন আমাকে খুঁজতে হবে আরো যেগুলো আছে ছোট ছোট অ্যাকাউন্ট। এখানে আসি, দেখেন এটা হচ্ছে
ফলোয়ার কম আছে। আচ্ছা, এই অ্যাকাউন্টটাকে আমি যদি ফলো দিই কিছুক্ষণের জন্য, ধরেন না যে এটাকে আমি ফলো দেবো কিছুক্ষণের জন্য ধরলাম, একে ফলো দিই, সেক্ষেত্রে আমার ফলো করার সম্ভাবনাটা বেশি থাকবে। এই অ্যাকাউন্টটাকে যদি আমি ফলো দেই সেক্ষেত্রে আমার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিসের জন্য? এইখানে দেখা যাচ্ছে ফলোইং করতেছে কতগুলোকে 2100, ফলোয়ার কত 771, মানে মানুষকে বেশি ফলো করতেছে, মানুষকে ফলো ব্যাক কম দিচ্ছে। সেই ক্ষেত্রে এখানে আমরা যদি ফলো দেই সেক্ষেত্রে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, বোঝা যাচ্ছে। সেই জন্য আমরা একে ফলো দিয়ে রাখলাম এবং এই অ্যাকাউন্টটা আমরা ঘাটি দেখবো যে এর কোনো হচ্ছে ইউটিউব হোক বা যে কোনো হচ্ছে প্ল্যাটফর্ম আছে কিনা যেটা আমাদের সার্ভিসের সঙ্গে যাচ্ছে। তাহলে প্রোফাইল গার্ডেন এটা দেখেন একজন কি এই যে ইউটিউব আছে, মিউজিশিয়ান একজন, তার মানে ইউটিউব আছে, মিউজিশিয়ান যারা তাদের সবার ইউটিউব আছে, বোঝা যাচ্ছে, অধিকাংশের ইউটিউব আছে। সেই ক্ষেত্রে আমার একজন ক্লায়েন্ট হতে পারে। এবং এই যে প্রোফাইলটা বার করলাম, এই প্রোফাইলটা দেখেন রিসেন্ট কিন্তু কতক্ষণ আগে লাস্ট পোস্ট করছে 6 ঘন্টা আগে, তার মানে অ্যাক্টিভ একজন প্রোফাইল এটা বা অ্যাক্টিভ একজন পার্সন এটা। তাহলে এই ক্ষেত্রে আমি হচ্ছে ফলো দিই বা ফলো ব্যাক দিই বা এর সঙ্গে কমিউনিকেশন করতে চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমার হচ্ছে লাভ হচ্ছে। এখন যদি দেখতেন এই অ্যাকাউন্টের লাস্ট পোস্ট, এখন এই পোস্টটা দেখেন হচ্ছে কি এটা লেখা আছে পিন পোস্ট, এই পোস্টটা আমরা সবসময় বাদ দেবো, পিন পোস্ট যেটা থাকবে এটা বাদ দেবো। আর পিন পোস্টটা দেখা যায় আমরা 2 বছর আগে একটা পোস্টটাকেও পিন করতে পারি, সেই ক্ষেত্রে এটা কিন্তু রিসেন্ট দেখা হবে, এটা হচ্ছে 2 বছর আগেই দেখা হবে। আর সেক্ষেত্রে আমরা কি করবো, পিন পোস্ট বাদ দিয়ে পরের যে পোস্টটা আছে ওইটাকে দেখবো যে এইটা লাস্ট কবে। আর লাস্ট পোস্ট দেখেন 6 ঘন্টা আগেই আছে এটাও, তার মানে এটা একদম হচ্ছে একদম অ্যাক্টিভ অ্যাকাউন্ট, আবারও বুঝলাম। তাহলে আমাকে এই অ্যাকাউন্টগুলো এবং অ্যাক্টিভ অ্যাকাউন্টগুলোকে খুঁজে বার করতে হবে এবং ছোট যে অ্যাকাউন্টগুলো আছে এগুলোকে খুঁজে বার করতে হবে, এগুলোকে গিয়ে আমাকে ফলো দিতে হবে। আমার সার্ভিস যেগুলো আছে এগুলো সম্পূর্ণ ওকে প্রোভাইড করতে হবে। আচ্ছা, এখন আসা যাক যে একে কীভাবে আমি ফলো দিব। ফার্স্ট একটা জিনিস ভাই, দিনের বেলা ফলো দিলে ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা কম থাকে। কিসের জন্য? আপনি ফলো দিলেন, এখন আপনার পরে যারা যারা ফলো দিবে বা আপনার পরবর্তীতে অন্য কোনো দেখা যায় অ্যাকাউন্টের নোটিফিকেশনও আসে, যেমন নোটিফিকেশন বলতে কি বোঝায়, এই যে পোস্টটা আছে এটা হচ্ছে লাইক কমেন্ট রিপোস্টও করে, সেক্ষেত্রে নোটিফিকেশন যাবে, সেক্ষেত্রে আপনার টাইম দেখবেন নিচে পড়ে যাবে নাকি, আর নিচের হচ্ছে নোটিফিকেশন আমরাও সহজে দেখি না, সেই ক্ষেত্রে একটু মানে সম্ভাবনা কম থাকে। সেই জন্য আমরা কি করতে পারি, এই যে প্রোফাইলগুলো আছে এগুলোকে আপনি সুন্দরভাবে হচ্ছে ডাটাটা কালেক্ট করে রাখতে পারেন, যে আপনি হচ্ছে রাত 10টা পরে বসলেন, বসে হচ্ছে তাদেরকে ফলো দিলেন, ফলো ব্যাক দিলেন, ফলো ব্যাক না ফলো দিলেন, লাইক কমেন্ট করলেন। আচ্ছা, এখন আসা যাক এই যে ফলোটা আছে এটা আমরা একটু পরে দিই, এই ফলোটা পরে দিব। আইডি হলো এর যে পোস্টটা আছে এই পোস্টগুলোকে আমরা হচ্ছে লাইক দিব, একটা রিপোস্ট করব। এর রিপোস্ট মানে কি, ওর পোস্টটাকে আমি শেয়ার দিলাম, এটা দিলাম, এবারে একটা সুন্দর একটা কমেন্ট করবো, ওর যে পোস্টটা আছে ওই রিলেটেড একটা কমেন্ট করবেন। কিসের জন্য? প্রথমেই বললাম যে আমাদের সোশ্যাল মিডিয়ায় ইন্টারেস্টটাকে জাগাতে হবে। কারণ একজন পার্সন আপনার প্রোফাইলে গিয়ে আমি পোস্ট করলাম, পোস্ট বলেছেন, আপনার পোস্টে তার কমেন্ট করলাম, সেক্ষেত্রে আমার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনাটা বেশি দেখেন। সুন্দরভাবে এখানে একটা আপনি কমেন্ট করে দেন, দিয়ে এখানে আমরা পোস্ট কমেন্টটাকে সাবমিট করে দিলাম। এবার এরকম আমাকে কন্টিনিউ হচ্ছে 2 থেকে 3টা পোস্টে করবো। আচ্ছা, বেশি করিয়েন না, টুইটার অ্যাকাউন্ট আমাদের নতুন, সেক্ষেত্রে সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে, আগে বলে রাখবো। আমরা বেশি করবো না, অল্প অল্প করে করবো, প্রথমে 3-4টা করে করলাম, এরপরে গিয়ে আমি যখন এখানে 2-3টা পোস্ট হচ্ছে কমেন্ট করলাম, লাইক দিলাম, রিপোস্ট করলাম, করার পরে গিয়ে আমি একে ফলোটা দিব। ফলোটা পরে কিসের জন্য দিলাম, যেন ফলোর যে নোটিফিকেশনটা আসে ওটা সবার উপরে থাকে, বোঝা গেছে, সবার উপরে যেন আমার ওইটা থাকে। এরপরে ও হচ্ছে এগুলো দেখলো, দেখে দিল, ফলো ব্যাক দিয়ে একটু দিল, না হলে আমি আবার 2 নাম্বার দিন গিয়ে সেম প্রসেসে পরের পোস্টগুলোতে এরকম করবো। এরকম আমরা 2 থেকে 3 দিন করবো, তারপর যদি ফলো দেয় একটু দিল, আমার দৃষ্টি আকর্ষণ করতে হয়। হ্যাঁ, তারপর যদি ফলো দিলে তো দিল, আর না দিলে আমাদের আবার অন্য একটা ক্লায়েন্টে ধরতে হবে, বোঝা গেছে। অবশ্যই আমাদের একটা ক্লায়েন্টের পেছনে 2-3 দিন ভাই সময় দিতেই হবে, বোঝা গেছে। কারণ আপনি আজকে মনে করেন এই ক্লায়েন্টটা কোনোভাবে ধরেন এই ক্লায়েন্টটা হয়, অনেক হয়, যে ক্লায়েন্টটাকে না থাকে সেক্ষেত্রে আমি কিভাবে জাজ করবো যে ইউটিউব সার্ভিসটা দরকার? আচ্ছা, এর প্রোফাইলে যদি ইউটিউব লিঙ্কটা না থাকে, এখানে দেখেন লিঙ্ক আপ করার সময় একটা অপশন থাকে, এখানে যদি ইউটিউব না থাকে, যদি ওয়েবসাইট থাকে, সেই ক্ষেত্রেও আমাদের কাজ হবে, আমরা ওয়েবসাইটেরও কাজ করবো। ওয়েব ট্রাফিক দেখাইনি মনে হয়, ওয়েবসাইটের কাজ আমি শিখবো, ওয়েব ট্রাফিকের কাজ দেখবো আমরা, ওয়েবসাইটের কাজ আমি জানি না সঠিক কি করবো এখানে না। এখন আমরা ওয়েব ট্রাফিকটা যেহেতু আমরা শিখবো, সেহেতু আমরা ওয়েবসাইট এখানে যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কাজে আসবে। ওয়েব ট্রাফিক দেখা দিলাম, ওটাকে আমি শিখবো না ভাই, ভাষা সাথে হ্যাঁ ওয়েব ট্রাফিকের ক্লাস আছে। আমি ওয়েব ট্রাফিকটা আজকে দেখাতে হবে, আমি কিসের জন্য দেখালাম না,
আপনাদের একটু মার্কেটিং এর একটু জিনিস দেখালাম। পরে শেখাবো। কারণ কিসের জন্য আপনাদের যে মার্কেটিং এর অ্যাকাউন্ট আছে আমি চাচ্ছি এখানে একটু বড় 50-60টা বা 100টা ফলোয়ার হোক এরকম যদি দেখা যায় সবকিছু শেষ করলাম তাহলে মার্কেটিং দেখাই একটা দুটো সেক্ষেত্রে একটু ভেজাল হবে। কারণ এখানে আমরা কি করবো এই যে প্রোফাইলটা আছে এই লিঙ্কটাতে আমরা দেখবো যে কোনো লিঙ্কিং আছে কিনা যদি না থাকে সুন্দরভাবে নিচে আসেন নিচে এসে দেখেন যে এর কি আছে এই যে ইউটিউব আছে আর যদি না থাকে দেখলেন যে এখানে কোনোখানেই নেই আমি কিন্তু আগে আমি কোথায় থেকে বার করছি এই কমিউনিটি ইউটিউবের যে কমিউনিটিটা আছে ওইখান থেকে বার করছি এখন ওকে আমি সুন্দরভাবে এই দুই প্রসেসেই কাজ করবো আমি তাও শুনবো ওর কাছে ইউটিউব আছে কি নেই বোঝা গেছে ওকে আমি ফলো করলাম ই করলাম 2 দিন পরে ওকে মেসেজ দিলাম যে তোমার ইউটিউব চ্যানেল আছে বা তুমি তোমার পেশা কি এগুলো শুনলাম এখন ক্লায়েন্টের সঙ্গে যখন আমি কনভারসেশন করবো আমি ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন যখন করবো তখন দেখা যায় মনে করেন এই ক্লায়েন্টটা বা এই পার্সনটা আমাকে আমি ফলো দিলাম সাথে সাথে আমাকে ফলো ব্যাক দিল বা আজকে আমি ফলো দিয়েছি কালকে গিয়ে আমাকে ফলো ব্যাক দিছে এখন আমরা কি করি অনেকে যা কালকে ওকে হচ্ছে আমি হচ্ছে ই দিয়ে দিই কি বলে এটা অফার দিয়ে দিই বা আমি যে কাজ করি ওকে করি যে আমি এই কাজ করি তোমার যদি এই সার্ভিস প্রয়োজন হয় আমি তোমাকে হেল্প করতে পারি হ্যাঁ তেমন অনেক কিছু বলে রাখি এই জিনিসটা আমরা আগে করবো না বোঝা গেছে প্রথমেই আমরা এই অফারটা দিব না ফার্স্ট আমরা কি ফার্স্ট ডে একটু মানে হাবিজাবি একটু কথা বললাম একটা ফ্রেন্ডলি সম্পর্ক একটা করলাম বা ওর সম্পর্কে পোস্ট দেন কি করে না করে আর কি করে মানে যে আমি ওকে অফার দিলাম এমন না কিন্তু কি করে আমি শুনে নিলাম বা যে ইউটিউব থাকে ওকে বলেন আমি একজন শ্রোতা হিসেবে তোমার আমি চ্যানেলটা কি দেখতে পারি আমি বলবো না আমি একজন মার্কেটার হিসেবে কি তোমার চ্যানেলটা দেখতে পারি এটা পরের হিসাব আমি একজন বলতে পারি যে একজন আমি ভিউয়ার্স বা আমি মিউজিক অনেক পছন্দ করি আমি সেই হিসাবে তোমার গানগুলোকে আমি রেড করতে পারি বা দেখতে পারি এরকম করে আমি বলতে পারি যেন সে আমাকে ইউটিউব লিঙ্কটা দেয় আমাদের মেইন কাজ কি আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে আনা যখন ইউটিউব চ্যানেলটা নিলাম তারপর যত ধরনের ভুলভাল আছে প্রথম দিন তো এগুলো কখনোই দেখাবো না তারপর যত ধরনের ভুলভাল আছে তারপর দ্বিতীয় দিন বা তৃতীয় দিন গিয়ে ওকে আমি যা সুন্দরভাবে বলবো যে তোমার চ্যানেলে আমি দেখলাম গান বা ভিডিওগুলো অনেক সুন্দর কোয়ালিটিও অনেক ভালো কোয়ালিটি অনেক হাই কিন্তু তোমার কিছু আমি সমস্যা লক্ষ্য করলাম প্রথমে কি করলাম আমি একটা জিনিস মাথায় রাখেন প্রথমে কি করলাম ওর যে ভিডিওটা আছে বা যে মিউজিক বা যে কোনো রিলেটেড ভিডিও হোক না কেন প্রথমে ভিডিওর প্রশংসা করলাম না প্রথমে আমি ভিডিওর প্রশংসা করছি এরপরে কি ওকে সুন্দরভাবে বলবো তোমার ভিডিওতে এই সমস্যাগুলো আছে বা তোমার ভিডিওর থাম্বনেলটা ঠিক নেই আমি যদি ডিজাইনার হয়ে থাকি সেক্ষেত্রে বলতে পারি তোমার ভিডিওতে থাম্বনেলটা ঠিক নেই যদি তুমি তোমার ভিডিওর থাম্বনেলটাকে ঠিক করো বা আরো হাই কোয়ালিটির আপলোড করার ট্রাই করো সেক্ষেত্রে তোমার এই ভিডিওতে আরো ভিউ আসবে বা তোমার ভিডিওটা আরো দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে যখন এই কথাটা বলবো এখন কন্টেন্ট ক্রিয়েটর বা একজন ইউটিউবার হিসেবে আপনার মাথায় কি থাকবে যে হ্যাঁ ঠিক বলছে কথাটা আমি দেখি এটা কি করা যাবে আমি একটু ভাববো কিছু যদি আপনাকে নাও বলে তাও আমি একটু ভাববো কিন্তু জিনিসটা যে কথাটা ঠিক এরপর আমি আপনাকে সুন্দরভাবে ক্লায়েন্ট হিসেবে ক্লায়েন্টে বলতে পারে বলবে যে এটা কিভাবে কি হবে বা এটা কিভাবে তুমি করতে পারো বা এটা কেন এরকম বলুন তো আমাকে সুন্দরভাবে বলেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এতদিন হয়ে কাজ করতেছি এই সেক্টরে কারণ আমি এতদিন হয়ে কাজ করতেছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে তোমার এই জিনিসটাতে একটু ভুল আছে যেটাকে তুমি যদি ইমপ্রুভ করো সেক্ষেত্রে তোমার রেজাল্ট আরো ভালো আসবে মানে ভিউ অনেক ভালো আসবে বা তোমার দেখা যায় ইউটিউব চ্যানেলটা দ্রুত মনিটাইজেশন হওয়ার সম্ভাবনা থাকবে এখন সে যদি বলে কিভাবে তখন আপনি বলেন যে আমি একজন ইউটিউব প্রমোটার কারণ আপনি যেটার অফার দিচ্ছেন এবং এই অফারটা তাকে প্রোভাইড করেন আমি কিসের অফার দিচ্ছি ইউটিউব প্রমোশনের জন্য ইউটিউব প্রমোশন এসিও হলে এসিও তারপর যদি আপনাদের হচ্ছে অটোমেশনের ক্লায়েন্ট হয় ইউটিউব অটোমেশনের তাহলে অটোমেশনের সার্ভিস দিয়ে দেন বা ওকে প্যাকেজ পাঠান যে আমি এই কাজ করবো বা আমি তোমার ভিডিওটাকে 7 দিন বা 10 দিন প্রমোশন করবো বা আমি তোমার 5টা ভিডিও এসিও করবো 5টা ভিডিও এসিও করবো বা আমি তোমার ভিডিওতে এসিওর পাশাপাশি হচ্ছে 2টা ভিডিওতে থাম্বনেল চেঞ্জ করবো এবং এখান থেকে তোমার ভিউ সংখ্যা বাড়বে কথা গেছে আর যদি প্রমোশনের হয় সেক্ষেত্রে ওকে বলেন যে তোমার যে ভিডিওটা আছে এটা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না বোঝা গেছে সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না তখন যখন তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাবে তখন এটা ভিউ করবে আচ্ছা দেখা যাবে সব কিছু তো করলাম কিন্তু ইউটিউব চ্যানেলটা আমি দেখলাম প্লেলিস্ট চ্যানেল আছে আছে দেন ইউটিউবে একটু 6 ঘন্টা আগে 6টা এটা বলতে পারি আমি যদি এটা কেউ অফার দেন আপনারা সেক্ষেত্রে রাজি হওয়ার সম্ভাবনা আছে তবে একটা জিনিসের সমস্যা হবে যে আপনাকে রেসপন্স করবে কিনা আমি সেটা সঠিক বলতে পারছি কারণ এটা হচ্ছে অনেক ফলোয়ার কম তবে নক দিতে পারেন নাম লিখে নেন কি বলবেন এটা যেহেতু বার করলাম একটা ছবি একটা অফার দিয়ে যেহেতু বার করলাম সবাই একই অফার দেন কথা দেখেছি চলে গেছে তোর মধ্যে চ্যানেল ফ্রি করে দিব
তাহলে তো আরো ভালো। এই ফ্রি করে দিয়ে মার্কেট প্লেসের ক্ষতি করবেন আপনি, বোঝা গেছে? আপনি ফ্রি করে দিবেন, আরেকজন যখন $5 অফার দিবে তখন কোনো দরকার নেই, আমার ফ্রি লোকে আছে। বা আপনি হচ্ছে $20 কাজ $5 করে দিলেন, আরেকজন $15 অফার দিবে, আর $5 লোক আছে একজন। তার মানে এখানে কি করলেন আপনি? মার্কেট প্লেসের ক্ষতি করলেন, প্লাস আপনি লস করলেন। তুমি ফ্রি করতে পরের দিন $100 চাবে। ওই যে পরের দিন $100 যার জন্য নাকি ব্লক হয়ে যায়, বোঝা গেছে? এরকম কিন্তু অনেক হয়, ফ্রি হিসাব বাদ। আর প্রমোশন রিলেটেড যে কাজগুলো আছে যেগুলোতে আপনার টাকা খরচ হবে, এক কথায় বলে রাখি, যেগুলোতে আপনার টাকা খরচ করতে হবে, এই কাজ কখনো ডেমো দিব না আমরা। হাজার আমার কাজের হোক না কেন, কখনো আমার ডেমো দেওয়া সম্ভব না, বোঝা গেছে? আমি ডেমো কোনটা দিতে পারি? ডেমো হিসেবে কি ভাইজিরা বলে যে আমি একটা ট্রায়াল হিসেবে করতে পারি। কোনটা সেটা? যে একটা আমি অটোমেশনে ভিডিও এডিট করতে পারি, একটা থাম্বনেল ডিজাইন করতে পারি, বা একটা ভিডিও এসিও করতে পারি। একটা ভিডিও বলছি, সেইগুলি 10টা ভিডিও থাকলে 10টাই না, একটা ভিডিও বলছি। কারণ আমরা এইগুলো করতে পারি, কিন্তু প্রমোশন যখন যাবো, এই ভিডিওটা যদি আমি প্রমোশন করতে যাই, কমপক্ষে আমাদের $3 তো খরচ করতেই হবে। কারণ আপনি অ্যাডসে যান আর যেটাতে যান, আপনাকে সর্বনিম্ন $3 খরচ করতে হবে বা $2 করতে হবে। আর সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি করে দিলেন, ক্লায়েন্ট আপনাকে টাকা দেওয়ার কথা শুনে এলো, আপনার কাজ করে দিলেন, 2 নম্বর দিন যায় ক্লায়েন্ট দেখলে হ্যাঁ আমার ভিউ আসছে সুন্দরভাবে, ক্লায়েন্টটাও শিয়া না আপনাকেও ব্লক মারি চলে গেল, সেক্ষেত্রে আপনার লস, বোঝা গেছে? সেই জন্য আমরা এই ধরনের কোনো ইজি মনে দেখেন। এখন দেখেন এই যে চ্যানেলটা বার করলাম, এখন অনেকে বলেন ক্লায়েন্ট কনভারসেশন আমরা কিভাবে করবো এটা আমরা জানি না। এই যে একটা চ্যানেল আছে, এই চ্যানেলটাই আমাকে বলে দিবে ক্লায়েন্টকে কি বলা উচিত। কিভাবে? এই দেখেন এর এখানে ভিডিও কতগুলা, 534টা, সাবস্ক্রাইবার কতগুলা? 94 ওই 94 দেখবেন আপনি, 594 594 এবং সাবস্ক্রাইবার 235টা। আচ্ছা, এখন একে আমি সুন্দরভাবে অফার দিতে পারি এই ভিডিওগুলো রিলেটেড। এবং দেখেন আরো একটা জিনিস কি, একদম গাধার মতো খাটতেছে, কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে দেখেন, এবং ভিউ নাই 6 দিন আগে, 6 ঘন্টা আগে, 9 দিন আগে, 9 দিন আগে কন্টিনিউ ভিডিও আপলোড করতেছে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তার মানে এক্ষেত্রে আমি অফার দিই যে আমি তোমার চ্যানেলটা দেখলাম, অনেক সুন্দর এবং পরিপাটি গোছানো চ্যানেল। আগে আমরা আবারও বলি, প্রথমে প্রশ্নটা করতেছি, যদি প্রমোশন রিলেটেড অফার হয়, যে কোনো প্রমোশন হয়, আগে আমাদের কি করতে হবে? আগে তোকে কটাতে হবে বা প্রশংসা করতে হবে কন্টেন্ট। এখন বলেন যে তোমার কন্টেন্টগুলো আমি দেখলাম, বা তোমার মিউজিকগুলো বা গানটা দেখলাম বা ভিডিওটা দেখলাম, যেটা অনেক সুন্দর, এবং তোমার এই যে ভিডিও আছে এটা সাউন্ড কোয়ালিটি বলেন, মিউজিক কোয়ালিটি বলেন, তারপর ভিডিও তো নাই, ইমেজ কোয়ালিটি অনেক সুন্দর, তোমার কোয়ালিটি হিসেবে ভিডিওটা ভিউ আসতেছে না বা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না, তোমার কি দরকার? এই ভিডিওটাকে সঠিক অডিয়েন্সের কাছে নিয়ে যাওয়া, যেন এই যে তোমার হচ্ছে সুন্দর গানটা আছে, যেটা হচ্ছে সবার মাঝে চলে যায় এবং সবাই এই গানটাকে উপভোগ করতে পারে, সবাই এই গানটাকে উপভোগ করতে পারে। যখন আমি বললাম এই কথাটা বলার পরে যখন সে বলবে হ্যাঁ ঠিক আছে তাহলে কীভাবে, তখন আপনি যে সেম প্রসেসে চলে গিয়ে আসেন। এখন আপনি পরিচয় দিয়ে বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং, আর আমি তোমার গানটাকে প্রমোশন করতে পারি, 7 দিনের জন্য প্রমোশন করবো, 10 দিনের জন্য প্রমোশন করবো, 15 দিন, 50 দিন, এটা আপনার উপর ডিপেন্ড করুন আপনি কয় দিনের জন্য করুন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন যে যদি 7 দিনের জন্য করেন ভাই, $20 বা $25 নিয়ে একবারে ওই $5-10 দিয়ে দিন। আর মনে করতে 5 দিনে 5,000 দিয়ে দিই, তাও $100 করে পার ডে আসে, এটা করে দিলাম, সেক্ষেত্রে একদম লস করবেন নিয়ে যান। মনে হয় $100 করতে যাবে এবং প্রমোশন $3 খরচ, $2 মধ্যে ফাইবার নিলে ফাইবার $1 গাড়ি। এখন দেখেন এই যে ভিডিওটা আসলো, এটা প্রমোশনের অফার দিলেন, এসিওর অফার দিবেন না? আচ্ছা, এখানে আরো একটা জিনিস মিসিং হয়ে গেছে। প্রমোশনের জন্য অফার দিব, এই গানটাকে একটু প্লে করব, এই দেখেন প্লে করি যে না করি এখানে নিয়ে আসা ছাড়ি দিন। এখন এইখানে আসলাম, এইখানে সুন্দরভাবে একটা স্ক্রিনশট নিব, এটা বাজু, এখানে সুন্দরভাবে আমি একটা স্ক্রিনশট নিব, নিয়ে ওকে দেখাবো যে এখানে কত আছে, লাইক হচ্ছে 0, সাবস্ক্রাইবার এত, তারপর এটা আর এই যে স্ক্রিনশটটা নিলাম, এটা সুন্দরভাবে আমি ওকে সেন্ড করবো যে তোমার গানটাতে আমি দেখলাম, আগে কি হলো প্রশ্ন করলাম, পরে বললাম যে তোমার এই গানটা দেখলাম, দেখো তুমি হচ্ছে এগুলো তোমার হচ্ছে ভিউ সংখ্যা বা তোমার হচ্ছে চ্যানেলের হচ্ছে রিচ অনেক ডাউন, যার কারণে তোমার ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যাচ্ছে না, এবং তোমার এই মহান গানটি যেটা হচ্ছে মানে ভিউ পাচ্ছে না, এবং তোমার দরকার যে এত সুন্দর একটি গানকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং সবাইকে দেওয়ার সুযোগ করে দেওয়া। এবং তুমি যদি চাও আমি তোমার গানটাকে প্রমোশন করি বা তোমার এই গানটাকে প্রমোশন করতে হবে সঠিক অডিয়েন্সের মধ্যে, আমরা এই গানে আপনার এখানে আসা দেন, কারণ এখানে আসলাম আমি প্রমোশনের কাজ করবো না, সে ভালো কথা, প্রমোশন না করি, এসিও দেই,
এসিওর কি খবর আছে, কিওয়ার্ড দেখি কি অবস্থায়। ট্যাগে নাই নাকি? আর কিচ্ছু নেই, ভিডিওটা চ্যানেলটা কিচ্ছু নেই, না এটা আমার নেটের সমস্যা। না না ট্যাগ তো কিচ্ছু নেই, যার কারণে সমস্যা নেই। আর হচ্ছে ভিডিওটা বেশি ওয়ারি, ওকে আমাদের সুন্দরভাবে স্ক্রিনশট নিয়ে দেখান। এটা কিন্তু চ্যানেলের ট্যাগ, ওই যে চ্যানেলে যেটা আমরা দিয়েছিলাম সেটিং। আর এই যে ভিডিওটা একটা আছে, এটা আপনি স্ক্রিনশট নিয়ে দেন, যদি অফার দেন যে তোমার ভিডিওতে যে তোমার কোনো ট্যাগ নেই বা তোমার ভিডিওটাতে ভ্যালুয়েবল ট্যাগ নেই, ভ্যালুটা অ্যাড করে দেন, বা ওখানে হচ্ছে হাই র্যাঙ্ক ট্যাগ অ্যাড করে দেন যে হাই র্যাঙ্ক ট্যাগ নেই, যার কারণে এখানে আমাদের ভিউ সংখ্যা আসতেছে না। যদি তুমি হাই র্যাঙ্ক ট্যাগ ইউজ করো সেক্ষেত্রে তোমার এখানে ভিউয়ার সংখ্যা বৃদ্ধি হবে এবং ভিডিওটাকে সঠিকভাবে এসইও করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখছি এই ক্লায়েন্টটাকে আমি বার করলাম, এখানে কিসের কয়টা অফার প্রোভাইড করলাম বলেন দেখি? দুইটা করলাম, একটা প্রমোশনের একটা এসইও প্রোভাইড করলাম। এখন এখানে আপনি আরো একটা অফার প্রোভাইড করতে পারেন। আচ্ছা, গানটা আগে শোনাবেন, একটু বলে শুনি। গান তো ভালো, সত্যি অনেক শুনে সত্যি অনেক ভালো। এখন আসলে থাকছে আমাদের সবথেকে বড় অফার, অটোমেশনের অফারটা। কি আছে এখানে? কিছু আছে খালি আবার একটা। এখন ওকে সুন্দর যা বলেন যে তুমি যে গানটা করছো এখানে আপলোড করছো, গানটা অনেক মনোমুগ্ধকর এবং অনেক সুন্দর, কিন্তু তোমার যে কাভারটা আছে এই কাভারটা গানটার সঙ্গে যাচ্ছে না, এখানে তোমাকে ভিডিও অ্যাড করতে হবে, তাহলে তোমার ভিডিওটা আরো রিচ পাবে। এখন যখন সে বলবে হ্যাঁ ভিডিও, যখন কথা বলবে তখন 100% ভাই ভিডিওর কথা যদি আপনি বলেন বা অটোমেশন অফার দেন, ডেমো দেখতেই যাবো। আর ডেমো বলতে কি তুমি আপনি মানে কিরা মানে আগে কাজ করছেন এমন কোনো ক্লায়েন্টের সঙ্গে এরকম যদি আমাকে ভিডিও পাঠান। আর ভিডিও বলতে কি আমি আগে কাজ করছি, ভিডিও এডিট করছি, ওই ভিডিওগুলোকে আমাকে 2-1টা ওকে পাঠাতে হবে যেন সে দেখে জিনিসগুলো আমার কোয়ালিটি সম্পূর্ণ। বোঝা গেছে? এখন আমরা একে চাইলে এই অফারটাও প্রোভাইড করতে পারি। এখন এরপরে থাম্বনেলের অফার প্রোভাইড করতে পারেন। থাম্বনেল তো এটা হয়ই নেই, সাইজে ঠিক নেই, তাহলে কি আমরা থাম্বনেল দেয়নি। থাম্বনেল কি অফার থাকে? থাম্বনেল দেয়নি, এটা জাস্ট হচ্ছে ওই ভিডিওটাই কি করছে, জাস্ট একটা ইমেজ ইনক্লুড করেছে আর কিচ্ছু নেই। ডেমো দেখতেছিলাম আমরা কি দেখাবো? আপনাকে ভিডিও বানায় রাখতে হবে পোর্টফোলিও হিসেবে 2-4টা। অটোমেশন তো দেখাইছি, আর ওই রিলেটেড আপনাকে 2-4টা ভিডিও 100% বানায় রাখতে হবে। বলা হয়েছে আমি ভিডিওগুলো সর্বোচ্চ আপনি একটা কাজ করতে পারেন যে সময় যদি বেশি লাগে, বেশি 5-10 মিনিটের করা যাবে না, 1 থেকে 1.5 মিনিটের একটা ভিডিও বানাতে পারেন। বানায় ভিডিও যেটা বানাবেন অবশ্যই ভাই একটু সময় দিয়ে বানায় নেবেন, যেহেতু এই যে ভিডিওটা আছে এই ভিডিওটার উপরে আমার এই ক্লায়েন্টটা ডিপেন্ড করবো, আমার একটা ভিডিওর উপরে। কারণ আমি যেহেতু ভিডিওটা আগে পাঠাচ্ছি, যদি ভালো না হয় আপনি মনে করলেন দূর এটা তো আমার ক্লায়েন্টের দেওয়ার কাজ, টাকা টুকু কিচ্ছু নেই, যদি ভালো না হয় আপনি দিলেন, ও যা দেখলে ভিডিওটা ভালো হয়নি আপনাকে অর্ডারটাই দিল, সেক্ষেত্রে কি হবে? আপনার লস। কারণ এই যে ক্লায়েন্টটা আছে একে চাইলেই করা যাবে, আসলেই মানে ইজি একে করা যায়। কারণ যেহেতু রিসেন্ট আছে, গানগুলো ভালো মোটামুটি করবো না, একটা যেহেতু শুনছি ভালো লাগছে, ভেটটা ভালো লাগছে, এখানে আবার ছবি তো নিলেন বাড়িতে শুনিয়ে। এখন আমরা এই অফারগুলোকে আমরা প্রোভাইড করতে পারি। বোঝা গেছে? এটাই হচ্ছে আমাদের ক্লায়েন্ট কনভারসেশন, এগুলোই আছে। এর বাইরে আরো হয়তো 2-1টা জিনিস আছে, এই 2-1টা জিনিস এখন হয়তো আমার মাথায় নেই, যেগুলো আপনারা যখন ক্লায়েন্টের সঙ্গে কথা বলবেন যে হ্যাঁ ভাই এই বিষয়ে আমি ক্লায়েন্টের সঙ্গে কথা বলতেছি, এই ক্লায়েন্ট আমাকে এই কোশ্চেনটা করছে, এটার অ্যান্সার কি হবে, বোঝা গেছে? তখন এই কোশ্চেনটা আমি আপনাকে দিতে পারবো। এখন ক্লায়েন্ট কেমন কি কোশ্চেন করে উল্টা পাল্টা, এটা আমি সঠিক বলতে পারবো। যদিও উল্টা পাল্টা বলতে কি হয়, উল্টা পাল্টা বলতে সে কিচ্ছুই বলবে না, এই ক্লায়েন্ট এসে আপনাকে বলবে না যে তুমি কি দিয়ে দুপুরবেলা ভাত খাচ্ছ, এই কি বলবে আপনি কাজ সম্পর্কে বলবে, আপনার স্কিল সম্পর্কে সে জানতে চাবে এবং আপনার বাজেট কি সেটা সম্পর্কে জানতে চাবে। বোঝা গেছে? এছাড়া আর কিছু না। আর এই যে ভিডিওটা আছে, এই যে 4 মিনিটের ভিডিওটা আছে, এটা আমরা কমপক্ষে যদি আমাদের এই ক্লায়েন্টটা ম্যানেজ করতে পারি, কমপক্ষে আমরা $50 নিচে সেল করবো, 50-এর উপরেই যাবে। বোঝা গেছে? আমার একটা ক্লায়েন্টের ছিল জাস্ট হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ডের ভিডিও ছিল, ওইটা আমি হচ্ছে $75 সেল করছি। বোঝা গেছে? বেশি না, বেশি বেশি একদম হার্ড ছিল ওইটাও না, জাস্ট কি
তো আমি ক্লিপ ট্রিপ অ্যাড করছি, আমার পেড সাবস্ক্রিপশন নিয়ে আসলো, ওটা থেকে 2-একটা ক্লিপ অ্যাড করে ওকে দিয়ে দিচ্ছি। আর বাদ বাকি প্রায় এগুলো হচ্ছে ফ্রি ছিল। $50 আমি কি করে দিব? হ্যাঁ $50 আমি কি করে কি আর না, আপনি $50 কি করবেন? আপনি তো একটা ভিডিও তৈরি করে দিবেন, আর কিছুই করতে হবে না। এখানে আপনার না করতে হবে এসি, আপনি কি করতে পারেন, ভিডিওর সাথে একটা থাম্বনেল ডিজাইন করে দিতে পারেন। $50 কি দিবেন? ভিডিওটা এডিট করতে যান, দেখেন কতবার ক্লায়েন্ট হচ্ছে বলে যে এই ক্লিপটা চেঞ্জ করো, এই ক্লিপটা চেঞ্জ করো। আপনার মনে হচ্ছে কি আপনি একটা ভিডিও বানিয়েছেন 4 মিনিটের, 4 মিনিটে আপনি ক্লিপ কতগুলো ইউজ করতে হবে? কমপক্ষে 5 সেকেন্ড করে চলে আমি ধরি, কত হয়? তাহলে আমাদের দেখ ধরেন 100টা ক্লিপ ইউজ করলেন, ধরলাম 100টা, আর এই যে 100টা ক্লিপ ইউজ করলেন সবগুলো কি আপনার মন মতো ইউজ করলেন না? আমি দেখা গেল আপনি আপনার বেস্টটা দিয়ে করছেন, আমি এই বেস্টটার মতো দেখা যাবে 2-4টা ক্লিপ দেখা যাবে আমি ক্লায়েন্ট হিসেবে আমার পছন্দ না, বা আপনি একজন ক্লায়েন্ট হিসেবে আপনার পছন্দ হবে না। আর যেহেতু আপনি আমাকে টাকা দিচ্ছেন একটা ভিডিওর জন্য, দেখা যাচ্ছে $50, সেহেতু আপনার পুরো এই অধিকার আছে যে আমাকে এই যে 4 সেকেন্ডের যে তুমি ক্লিপটা ইউজ করছো বা 8 সেকেন্ডের যে ক্লিপটা ইউজ করছো এগুলো আমাকে চেঞ্জ করে দেবে, এই 2টা ক্লিপ বা এই 4টা ক্লিপ আমাকে চেঞ্জ করে দেবে। তখন কি করতে হবে, সুন্দরভাবে এই ক্লিপ দুটো আপনাকে চেঞ্জ করে দিতে হবে, বোঝা গেছে? এটাই। আচ্ছা আমার কথা টুইটারে এই যে কমিউনিটিটায় আমি আসলাম, এইখান থেকে দেখেন একটা প্রোফাইল কিন্তু ভালো প্রোফাইল পাইছি আমি, একে আমি নক দিতে পারি বা একে আমি কি করতে পারি, কথা বলতে পারি এর সঙ্গে। আর একটা গেল, আর এখানে দেখেন আরো আসবে, ফির একে আমরা দিতে পারি, দেখেন এটা আমাদের অ্যাকাউন্ট হিসেবে ঠিক আছে, 10 ঘন্টা আগে পোস্ট, একে আমরা ই করতে পারি। এবং দেখেন ভিডিও এডিট করছে, ফোনের ইনশট দিয়ে এডিট করছে, একদম মানে লোগোয় আসি আছে। তাহলে একে ভিডিও দেখে আপনি হচ্ছে কথা বলতে পারেন। এই দেন 5 ঘন্টা আগে অ্যাকাউন্ট দেখেন, ফলোয়ার কতগুলো? মাত্র 191, ফলোইং 2000 প্লাস। একে ফলো ওয়াটার মার্ক করে রিমুভ করে দেয় ভিডিওতে। সেটাই তো বললাম, ওকে ওটা দিয়েও আমি আপনারা তো জানেই না তাহলে এডিট কেমন। জানি না তো ভাই, জানলে কি এগুলা সার্ভিস দিতে পারতে? এটাই তো ফোকাস হয় না আমি। বোঝা গেছে? এই ব্যাংকগুলো তো আমি ক্লায়েন্টগুলোকে খুঁজে বার করবো। অবশ্যই মাথায় রাখবেন আপনার অ্যাকাউন্টটা যে ক্যাটাগরি বলবো না, যে রকম মানে কি বলে লেভেলের বলি আমি জিনিসটাকে, যে আপনার অ্যাকাউন্টে যদি 1 থেকে 100-এর মধ্যে ফলোয়ার থাকে তাহলে আপনি 2 থেকে 400-এর মধ্যে যারা আছে এদেরকে ফলো দেন। আপনি যে 1000-এর উপরে দেন না, সেক্ষেত্রে আপনার ফলো ব্যাক পাওয়ার সম্ভাবনা একদম কম। আর সেই জন্য আপনার অ্যাকাউন্ট যেরকম থাকবে আপনি ওই লেভেলের অ্যাকাউন্টগুলোকে ফলো দিয়ে দিয়ে আস্তে আস্তে বড় করেন। পরে গিয়ে যখন আপনার অ্যাকাউন্টটা বড় হবে তখন দেখবেন আপনি বড় অ্যাকাউন্টকেও ফলো দিতে পারেন, ছোট অ্যাকাউন্টে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? এইভাবে মধ্যে আমাদের এই অ্যাকাউন্টগুলো বা এই যে ক্লায়েন্টগুলো আছে এগুলো খুঁজে বার করতে হবে। এগুলো কিন্তু আমাদের ক্লায়েন্ট, মনে করি না এদেরকে আমি জাস্ট ফলো ব্যাক দিয়ে রাখবো। বোঝা গেছে? কারণ এখানে আসেন মেম্বারে, আর মেম্বারে আসলে এই 10,000 মেম্বার আমি এখানে দেখতে পারবো। আর এখানে আমি দেখেন কি অবস্থা, এই দেন ফলোয়ার, এই যে ফলোয়ার। এগুলোকে আমার এইভাবে নক দিতে হবে বা এইভাবে আমার এই ক্লায়েন্টগুলোকে বা এক কথা এইভাবে খুঁজে বার করতে হবে টুইটার থেকে আমাকে পার্সনগুলো। বোঝা গেছে? এখন কোনো কোশ্চেন থাকলে বলিস। কোশ্চেন নাই। আচ্ছা একটা কথা বলি, একটা আপনাদের আমি কাজ নেই, পার ডে প্রত্যেকদিন সবাই ডাটা আনবেন ফোনে। কিসের জন্য ডাটা আনবেন? এইখানে এখন যেহেতু আমাদের মানে আমি ক্লায়েন্ট নিয়ে ক্লাসে চলবে, এখন এখানে আমাদের ক্লাসে আপনার জন্য 2-4-5টা ক্লায়েন্টকে বার করতে পারি আমি। বোঝা গেছে? এইরকম করবো এখন থেকে আমরা। সবাই ডাটা আনবেন, কেউ ফিল করেন না যে ভাই আজকে আইনি কালকে আনবো পরশু আনবো, এগুলো করেন না, তাহলে মাথা মতো আসলে গরম হওয়ার